পয়গম্বরের এক সাহাবী, নাম তার হযরত বেলাল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার গোলাম। কার? হাবশার। কালো কুচকুচে চেহারা, নাকের দাঁত ভালো না, দাঁতগুলা বোসা বোসা, চেহারার দাঁত সুন্দর না, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে বেলালের দাম আছে না নাই? কথা কয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পর আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল। কেমন নবীর আশিক ছিল বেলাল! আল্লাহর নবীর ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের ভিতরে একটা টুবলা নিয়া মদিনা থেকে সুদূর সিরিয়ার দামেস্কের দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল কোথায় রওনা? বলে আমি মদিনায় থাকতে চাই না, আমার দেশ সিরিয়ায় চলে যাব। কেন? কই যেই জমিনের ভিতরে নবী নাই সেই জমিনে আমি বেলাল থাকতে চাই না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বেলাল নবীর যুগে তুমি মুয়াজ্জিনি করছো, নবী তোমাকে মুয়াজ্জিনের বাতা দিত, ওইগুলা দিয়ে তুমি চলতা ফিরতা, এখন বুঝি নবী নাই, তোমাকে কেউ বাতা দেয় না। আমি আবু বকর তোমাকে বাইতুল মাল থেকে বরাদ্দ করে বাতা দিব, এরপরও তুমি মদিনা ছেড়ে চলে যাইও না। বেলাল বলে, না না, আমি যেই বেতা নিয়ে মদিনা ছাড়তেছি, এই বেতা তোমরা কখনো বুঝবা না। এবার আবু বকর ডাক দিয়া কয়, বেলাল বুঝলাম তুমি পয়গম্বরকে ভালোবাসো, ও বেলাল একটু বলো আমরা কি পয়গম্বরকে ভালোবাসি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আবু বকর তুমিও পয়গম্বরকে ভালোবাসো, আমি বেলালও পয়গম্বরকে ভালোবাসি, তবে তোমাদের ভালোবাসা এবং আমি বেলালের ভালোবাসার মধ্যে পার্থক্য। তোমরা পয়গম্বর রোজা দেখলে সহ্য করতে পারো, চোখের পানি ধরে রাখতে পারো, কিন্তু আমি বেলাল চোখের পানি ধরে রাখতে পারি না। আমি পয়গম্বরের রোজা দেখলে আমি বেলাল চোখের পানি ধরে রাখতে পারি না, বুক ফেটে আমার কান্না চলে আসে, এই জন্য আমি মদিনায় থাকতে চাই না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে সুদূর দামেস্কের উদ্দেশ্যে রওনা। দীর্ঘ 6টা মাস হয়ে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দেশ সিরিয়ার মধ্যে অবস্থান করতেছে। হঠাৎ করে একদিন আমার আপনার পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে কই, বেলাল আজকে দীর্ঘ 6টা মাস হয়ে গেল তুমি বেলাল আমি পয়গম্বরের রওজা জিয়ারত করো না, তুমি বেলাল কোন মদিনায় আজান দেও না, আমি পয়গম্বর তোমার কোনটি আজান শুনতে পাই না। ও বেলাল এত নিষ্ঠুর কেমনে তুমি হইলা? তুমি আজকে দীর্ঘ 6টা মাস হয়ে গেল আমি পয়গম্বরের রওজা জিয়ারত করলা না। আবু বকর আবার রওজা জিয়ারত করে, ওমর আমার রওজা জিয়ারত করে, আলী আমার রওজা জিয়ারত করে, উসমান আলী আমার রওজা জিয়ারত করে, কিন্তু তুমি আমার রওজা জিয়ারত করো না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর সিরিয়ার দামেস্কে তাইকা তাহাজ্জুদের সময় মাথার মধ্যে একটা টুবলা দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনার দিকে রওনা হয়ে গেল। আস্তে আস্তে বেলাল ফজরের সময় তাহাজ্জুদের সময় আইসা মসজিদে নববীতে হাজির। মসজিদে নববীর পর নতুন মুয়াজ্জিন আইসা দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হাজির। এবার মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন মাইকের ভিতরে ঘোষণা দে, ও মদিনাবাসীরা তোমরা কে কোথায় আছো জলদি চলে আও, আর ঘরে বইসা তাই কোনা। আজকে দীর্ঘ 6টা মাস পর
নবীর মুয়াজ্জিন বেলাল মসজিদে নববীতে আগমন করছে। বেলালের কণ্ঠে আজকে মসজিদে নববীতে দাঁড়াইয়া বেলাল তার সুমধুর কণ্ঠে আজানের বাণী শুনাইয়া দিবে। তোমরা কে কোথায় আসো? সবাই মসজিদে নববীতে চলে আসো। সকল সাহাবা একরাম মসজিদে নববীতে চলে আসলেন। আবু বকর আয়েশা বেলালকে রিকোয়েস্ট করে, ও বেলাল, একটু আজানটা আমাদেরকে শুনাইয়া দাও না। আজকে দীর্ঘ 6টা মাস হয়ে গেল তোমার জবান থেকে সুমধুর কণ্ঠে আজানের দবনি শুনতে পাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের রিকোয়েস্ট মানে না। এবার ওমর রিকোয়েস্ট করে, বেলাল ওমরের রিকোয়েস্ট গ্রহণ করে না। ওসমান রিকোয়েস্ট করে, বেলাল ওসমানের রিকোয়েস্ট গ্রহণ করে না। আলী রিকোয়েস্ট করে, আলীর রিকোয়েস্টও বেলাল গ্রহণ করে না। বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি দাঁড়াইয়া কয়, ও সাহাবা একরাম, নবীর সাহাবী বেলাল তোমাদের কারো রিকোয়েস্ট গ্রহণ করবে না। যাও যাও যাও, নবীর 2 আদরের নাতি, আদরের দুলালি হাসান এবং হুসাইন রয়েছে ঘরের মধ্যে। তাদের চেহারার সাথে নবীর চেহারার অনেকটা মিল রয়েছে। যাও হাসান হুসাইনকে তোমরা নিয়ে আসো। আমার মন বলে হাসান হুসাইন যদি বেলালকে রিকোয়েস্ট করে তাহলে বেলাল রিকোয়েস্ট পালাইতে পারবে না। এবার সাহাবা একরাম হাসান এবং হুসাইনকে নিয়ে আসলো। হাসান এবং হুসাইনকে নিয়ে আসার পর হাসান এবং হুসাইন যখন বেলালকে দেখলো, বেলালকে জড়াইয়া দইরা কান্না শুরু করে দিয়েছে। চোখের পানি ফালাইয়া বিনাইয়া বিনাইয়া হাসান এবং হুসাইন কান্না করে আর ডাক দিয়া কই, নবীর মুয়াজ্জিন, আজকে দীর্ঘ 6টা মাস হয়ে গেল তোমার কণ্ঠে মদিনাবাসীরা আজান শুনতে পায় না। আজকে আমাদেরকে একটু আজানের দবনি শুনাইয়া মদিনাবাসীর অন্তরটা একটু জুড়াইয়া দাও না রে বেলাল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনের রিকোয়েস্ট পালাইতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে যখন দাঁড়াইছে, দাঁড়াইয়া যখন মাইকের সামনে গিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন মদিনার মধ্যে অলিগলিতে সংবাদ ছড়িয়ে গেছে নবীর মুয়াজ্জিন বেলাল চলে আসছে। না জানি আমাদের মায়ার নবীও মসজিদে নববীতে চলে আসলো কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মদিনার মধ্যে যত পুরুষ রয়েছে সব পুরুষগুলা বাহির হওয়া শুরু করছে। যত মহিলা রয়েছে সবাই ঘর থেকে বাহির হওয়া শুরু করছে। যত সন্তান আদি রয়েছে সবাই বাহির হওয়া শুরু করছে। বেলাল যখন বলে আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মদিনার মধ্যে একটা বিকট আওয়াজ হয়ে গেছে। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। বেলাল সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেলালের যখন হুঁশ ফিরে আসলো, সাথে সাথে নবীজির রওজার সামনে গিয়া কপালটা টেকাইয়া টেকাইয়া বেলাল ফুফাইয়া ফুফাইয়া কান্না করে আর ডাক দিয়া কই, পয়গম্বর, আপনি বলেছেন আপনার গোলাম আজকে দীর্ঘ 6টা মাস হয়ে গেছে মসজিদে নববীতে আজান দেয় নাই, আপনার রওজাও জিয়ারত করে নাই। ও পয়গম্বর, আমি বেলাল আইসা মসজিদে নববীতে আজান দিলাম, কিন্তু আপনি পয়গম্বর মসজিদে নববীতে আগমন করেন নাই। ও পয়গম্বর, আমি বেলাল আইসা আপনার রওজার সামনে দাঁড়াইয়া আপনার রওজা মুবারক জিয়ারত করলাম,
কিন্তু আপনি পয়গম্বর, আমি বেলালের ডাকে তো সারা দেল্লাই না, এই চেহারার মদিনার লোকদেরকে দেখাইতে চাই না। এই বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সুদূর সিরিয়ার দামেস্কের দিকে রওনা হয়ে গেল। দীর্ঘ 6টা মাস পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকটা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালমুখী হয়ে যায়। এরে আল্লাহর গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা সুন্দর ছিল না, বেলালের ভিতরে ছিল আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। পয়গম্বর বলেন তাকওয়া হলো অন্তরের ভিতর, তাকওয়া হলো অন্তরের ভিতরে। যেই বান্দার বেশি তাকওয়া, যেই বান্দার ভিতরে বেশি তাকওয়া সে বেশি আল্লাহওয়ালা। যেই বান্দার ভিতরে যত আল্লাহর ভয় সে বেশি তত মুত্তাকি পরহেজগার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই গোলাম আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাও, আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাও। কেমন ভয় ঢুকাইবা? কয় বেলালের মতো ভয় অন্তরে ঢুকাও। বেলালের কেমন দাম? পয়গম্বর যখন মেরাজের রজনীতে গেছে, মেরাজের রজনীতে যাওয়ার পর পয়গম্বর জান্নাত জাহান্নাম পরিদর্শন করছে। জান্নাতে পয়গম্বরের আগ বাইরা বাইরা কে যেন জুতার চটর চটর আওয়াজ দিয়ে হাঁটতেছে। পয়গম্বর ডাক দিয়া কই জিব্রাইল ভাই আমার আগে জান্নাতের ভিতরে কে হাঁটতেছে একটু বলো না। জিব্রাইল ডাক দিয়ে কই পয়গম্বর এটা আর কেউ নয়, আপনার সাহাবী বেলাল হাঁটতে আছে। এরা নবীর উম্মতের দল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন দাম জাননি? মক্কা বিজয়ের পর পয়গম্বর যখন মক্কা বিজয়ের আজান দিবেন, কে আজান দিবে এই নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেছে। কেউ বলে পয়গম্বর আজকে বিজয়ের আজান দিবে আবু বকর, কারণ আবু বকরের এত দাম, এত দাম। আবু বকর আপনার হিজরতের সাথে। ও পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আজান আবু বকর ছাড়া কারো কণ্ঠে হবে না। এবার পয়গম্বর পরামর্শের জন্য বসে গেলেন। কেউ বলে পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে, কারণ ওমরের কেমন দাম। আপনিই তো বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে নবী হিসাবে প্রেরণ করত তাহলে আমার সাহাবী ওমরকে প্রেরণ করত। ও পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আজান আপনার সাহাবী ওমরের কণ্ঠে হবে। আর একজন দাঁড়ায়া বলল পয়গম্বর না না, আজকে মক্কা বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আজান আপনার সাহাবী উসমানের কণ্ঠে হবে, কারণ উসমানের এমন দাম, এমন দাম। আপনি বলেছেন প্রত্যেকটা মানুষের এক একজন বন্ধু রয়েছে, আমার বন্ধু হলো জান্নাতে উসমান, কারণ উসমানের এমন দাম, এমন দাম। আপনি আপনার 2টা কন্যা সন্তান উসমানের সাথে বিবাহ দিয়েছেন, তারপরে বলেছেন উসমানের উপাধি দিয়েছেন জিন্নুরাইন, মানে 2 নূরের অধিকারী। ও পয়গম্বর আপনি আপনার জবান থেকে বলেছেন আমার যদি আর কোনো সন্তান থাকতো আমি উসমানের কাছে বিবাহ দিতাম, তাহলে উসমানের দাম অনেক বেশি। আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আজান উসমানের কণ্ঠেও হবে না, আজকে মক্কা বিজয়ের আজান আপনার সাহাবী আলীর কণ্ঠে হবে। ও পয়গম্বর আলীর কেমন দাম? আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি মদিনার ইলম, আমি ইলমের শহর, এই শহরের দরজা হলো আমার সাহাবী আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহিল গালিব বলা হয়, মানে আল্লাহর বাগ। আলীর কেমন দাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি নারী রমণীর
স্বামী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে মক্কা বিজয়ের আযান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হবে। যখন পরামর্শ হয়ে গেল পয়গম্বর এবার আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আয় আল্লাহ, পরামর্শ হয়ে গেছে, এখন আপনার পক্ষ থেকে ফয়সালা আসবার অপেক্ষায় রইলাম। এবার আমার আল্লাহ তাআলার কাছে সবার পরামর্শ চলে যায়। আল্লাহ তাআলার কাছে সাহাবা একরামের পরামর্শগুলো যখন চলে গেল, চলে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিব্রাইল যাও যাও, মক্কার জমিনে জলদি কইরা চলে যাও, আমার পয়গম্বরকে জানাইয়া দাও তোমাদের পরামর্শ আমি আল্লাহ তাআলার কাছে চলে আসছে। তবে আজকে মক্কা বিজয়ের আযান যার কণ্ঠে হবে তার ভাগ্য কতই না ভালো। আজকে মক্কা বিজয়ের আযান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আযান ও পয়গম্বর আপনার সাহাবী ওমরের কণ্ঠেও হবে না, আজকে মক্কা বিজয়ের আযান উসমানের কণ্ঠেও হবে না, আজকে মক্কা বিজয়ের আযান আলীর কণ্ঠেও হবে না। আজকে মক্কা বিজয়ের আযান যার কণ্ঠ হবে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, ওই আফ্রিকার জঙ্গলের বেলাল, ওই কালো বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আযান হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা ডাক দিও, কই পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আযান বেলালের কণ্ঠে হবে, কারণ বেলালের কণ্ঠ ছাড়া আযান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুর উমাইয়া তার ঘরের গোলাম ছিল, উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার কারণে, আহাদ আহাদ জিকির করার কারণে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের ভিতরে পেরেক মাইরা জিহ্বাটা নষ্ট কইরা দিয়েছে। এই জন্য বেলাল শুদ্ধ কইরা আযানটাও দিতে পারে না, আশহাদুর জাগাত আশহাদু আল্লাহ বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুদ্ধ হয় না। সাহাবা একরাম একদিন পয়গম্বরের দরবারে এসে অভিযোগ দিলেন, পয়গম্বর বেলালের আযান তো শুদ্ধ হয় না, মসজিদে নববীতে নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার দরকার। এবার পয়গম্বর সাহাবা একরামের সাথে পরামর্শ কইরা নতুন একজন মুয়াজ্জিন মসজিদে নববীতে নিয়োগ দিলেন। মসজিদে নববীতে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার পর আল্লাহর নবী যেই দিন ফজরের আযান হবে ওই দিন আর আল্লাহর নবী ফজরের সময় হয়ে গেছে, সুবহ সাদিক হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদে নববীতে সূর্য তো আর এখনো উদয় হচ্ছে না, দিন হচ্ছে না, ফর্সা হচ্ছে না। মুয়াজ্জিন তো আযান দিয়ে দিয়েছে কিন্তু ফর্সা হচ্ছে না। এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, ও জিবরাইল যাও, জলদি করে যাও, আমার পয়গম্বরকে জানাইয়া দাও আজকে মসজিদে নববীর ভিতরে যদি বেলাল যদি আযান না দেয় আমি আল্লাহ তাআলা পূর্ব দিগন্তে সূর্য উদয় করব না। বেলালের এমন দাম ছিল, এই বেলালের দাম বাড়ছে এমনিতেই, কথা বলেন না কেন, এমনিতেই দাম বাড়ছে। আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার মহব্বত, নবীর মহব্বত এবং ইশক বেলালের ভিতরে ভরপুর ছিল। সাহাবা একরাম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। আজকে আপনি আমি নেতা খেতার জন্য জীবন দিয়ে দেই, অথচ এই বাংলার জমিনে দাঁড়াইয়া অনেক নাস্তিক মুরতাদগুলা আমার আপনার পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নাস্তিক মুরতাদগুলা আমার আপনার পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহ তাআলাকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। এই যে গত কয়েকদিন পূর্বে একজন বাউল শিল্পী নাম আবুল সরকার, সে বলছে আল্লাহ তাআলার নাকি গুয়া মুয়া কোনো কিছু খুঁজা পায় না। নাউজুবিল্লাহ। এটা প্যাকেট কইরা রাইখা দেন, বাড়িতে গিয়ে একেবারে আস্তে কইরা বলবেন, নাউজুবিল্লাহ বলবেন না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই,
আল্লাহ তাআলা দুনিয়াতে যা সৃষ্টি করেছেন সব কিছু নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কেউ ভুল ধরতে পারবা না। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কিছু এমনিতেই সৃষ্টি করি নাই, সব কিছু সৃষ্টির পিছনে আমি আল্লাহ তাআলার মহান একটা উদ্দেশ্য রয়েছে। ও বান্দা, তোমরা কি মনে করতেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতে বানাইলাম? না না বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতেই বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম তোমরা কি মনে করতেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতেই বানাইছি, নিষ্প্রয়োজনে বানাইছি? না না, একদিন তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে প্রত্যাবর্তন করে ফিরে আসতে হবে। আমি আল্লাহ তাআলার দরবারে আসতে হবে। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কিছু এমনিতে বানাই নাই। এবার আল্লাহ তাআলাকে ডাক দেয়া কয়, গোলামেরা ডাক দেয়া কয়, আল্লাহ বুঝলাম আপনি আমাদেরকে এমনিতে বানান নাই, তাহলে আমাদেরকে কেন বানাইছেন একটু বলে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াযালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসুর আন আফহামুর রিজালিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, গোলাম আমি আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কিছু এমনিতে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টির পিছনে একটা মহান উদ্দেশ্য রয়েছে। বান্দা তোদেরকে সৃষ্টি করেছে আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ও বান্দা, দুনিয়াতে গিয়া তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার গোলামি করবা। এবার বান্দাগুলো আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ বুঝলাম আপনি আমাদেরকে এমনিতে সৃষ্টি করেন নাই, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এবার আপনি আমাদেরকে বলে দিন কতদিন পর্যন্ত আপনার ইবাদত করতে হবে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দা ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তোমরা মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করতে হবে। এবার বান্দাগুলো ডাক দিয়া কয়, আল্লাহ তাহলে আমাদের মৃত্যু হবে বলে? হা হা, প্রত্যেকটা প্রাণী যাদের ভিতরে প্রাণ রয়েছে, প্রাণ প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এ পাতুরিয়া পাড়া এলাকার মুসলমান, এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, আপনি আমি একদিন সবাই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কথা কয় না। দুনিয়ার যত বড় বেঈমান কাফির বলেন না কেন, সবাই একই বাক্যে বিশ্বাস করে মৃত্যু আমাদের একদিন হবেই। কথা কোন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু মৃত্যুর আগে কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মৃত্যুর আগে আপনাকে আমাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কারণ এই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। কবর প্রতিদিন আপনাকে আমাকে সম্বোধন করে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। এই ঘরের ভিতরে কেউ কোনো কিছু টাকা পয়সা স্বর্ণ গহনা কোনো কিছু নিয়ে আসতে পারবা না। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। এই ঘরের ভিতরে ছাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। এই ঘরের ভিতরে কোনো বাতি নাই, কোনো গাড়ি নাই, বিছনা নাই। আনা বাইতুদ দুত, আমি পোকামাকড়ের ঘর। এই ঘরের ভিতরে আসতে হলে বুইজা শুইনা আসতে হবে। দুনিয়াতে বান্দা দুইটা কর্মসূচি করতে হবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। এক নাম্বার হলো ঈমান। এ বান্দা, আপনি আমি যদি ঈমান ছাড়া বেঈমান নাফরমান হয়ে যদি কবর জগতে যাই, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আপনি আমি যদি গুনাহগার হয়ে কবরের ভিতরে যাই, তাহলে ওই কবরটা আপনার আমার জন্য জাহান্নামের
গর্ত হয়ে যাবে। আর আপনি আমি যদি নেক আমল এবং ঈমান যদি নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে আপনার আমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে সবাইকে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, আপনাকে আমাকে সবাইকে ঈমান এবং আমল নিয়ে কবরে যাইতে হবে। কারণ ওই কবর কোনো এমপি মন্ত্রীর কবরে পরিচয় চলে? কথা কয় না। আমি বক্তা সাহেব কবরে পরিচয় দিলে পরিচয় চলবে না। এই মুফতি সাহেব, এই যে মুহাদ্দিস সাহেব সভাপতি, আজকে উনি যদি কবরে গিয়া বলে আমি অমুক মাহফিলের সভাপতি, এলাকার বড় আলিম, চলবে? হ্যাঁ, কবরের কাছেই পরিচয় চলবে? না না। শুধু তাই নয়, শুধু তাই নয়, পয়গম্বর উনার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার, এ ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমা, তুমি কবর জগতে যাওয়ার পর আমি মুহাম্মদের কন্যা পরিচয় দিলে কবর পরিচয় গ্রহণ করবে না, আলীর স্ত্রী পরিচয় দিলে কবর পরিচয় গ্রহণ করবে না, জান্নাতি যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মা বললে ওই কবর পরিচয় চলবে না। তুমি জান্নাতি রমণীদের সর্দার, ঈমান এবং আমল ছাড়া যদি কবরে যাও ওই কবর তোমার পরিচয় গ্রহণ করবে না। এই জন্য ফাতেমা, কবরে যাওয়ার আগে তুমি কবরের সামানা জোগাড় কইরা কবরে যাইতে হবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করছে। আপনি আমি দুনিয়াতে আসার পর নিজের নফসের চাহিদায় চইলা ইবলিস শয়তানের দুকায় পইরা গুনাহ করেছি, নিজের ওপর জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম তুমি গুনাহ করেছো, নিজের ওপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমার গুনাহ উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে বান্দা। না না, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে বান্দা। না না, এরপর বান্দা আমি মৌলার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মৌলার দরবার থেকে নৈরাশ হয়ে যাও না। কারণ আমি মৌলার এক নাম রহিম, আমি মৌলার এক নাম হলো রহমান, আমি মৌলার এক নাম হলো সত্তার, আমি মৌলার এক নাম হলো গফফার। এ বান্দা, দুনিয়ার জমিনে যাওয়ার পর তুমি যে গুনাহগুলো করছো, এই গুনাহগুলার খবর যদি তোর মা বাবা জানতো, কখনো তোকে সন্তান হিসাবে পরিচয় দিত না। মা বাবার গুনার খবর যদি সন্তান আদি জানতো, কখনো মা বাবাকে পরিচয় দিত না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম এত গুনাহ করার পর আমি আল্লাহ তাআলা আমার সত্তার নামে রসুলায় তোর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ডেকে রেখেছি, ওপেন করি নাই। কারণ আমি আল্লাহ তাআলার এই পূর্বের যুগের উম্মতেরা গুনাহ করলে তাদের চেহারা বিকৃতি হয়ে যাইত, বানর হয়ে যাইত, কুকুর হয়ে যাইত, শুকুর হয়ে যাইত। আমার আপনার পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমার উম্মতেরা দুনিয়াতে যাওয়ার পর ওরা গুনাহ করবে ইবলিস শয়তানের দুকায় পইরা ওই বান্দাগুলা নিজের নফসের চাহিদায় চইলা ওই বান্দাগুলা গুনাহ করবে। ওই বান্দাগুলা গুনাহ করার পর আল্লাহ তাদের চেহারা বিকৃতি করে দিও না। ও আল্লাহ, তাদের চেহারা তাদেরকে বানর বানাইও না, কুকুর বানাইও না, শুকুর বানাইও না। এই জন্য আমিও তো গুনাহ করার পর আমার আল্লাহ তাআলা আপনার আমার চেহারাও বিকৃতি করে না। আমার আল্লাহ আপনার আমার গুনাহগুলা তার সত্তার নামের উসিলায় ডেকে রেখেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, গোলাম আমি আল্লাহ তাআলার এক নাম হলো গফফার, আমি আল্লাহ তাআলার চাইতে গফফার এই দুনিয়ার জমিনে কেউ নাই। ও বান্দা, এই গভীর রজনীতে কনকনে শীতের মৌসুমে ঠান্ডা পানি দ্বারা যখন উযু বানাইয়া ও বান্দা তাহাজ্জুদের মুসল্লায় যখন তুমি দাঁড়ায় যাইবা, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ানোর পর সিজদায় গিয়া যখন আমি মালিকের যখন প্রশংসা করবা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও বান্দা, তুই যখন আমি আল্লাহ তাআলার প্রশংসা শুরু করবি,
আমি আল্লাহ তাআলা বড় দয়াশীল, আমি আল্লাহ তাআলা বড় মায়াশীল, আমি আল্লাহ তাআলার চাইতে দয়াশীল কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ তাআলার চাইতে ক্ষমাশীল দুনিয়ার জমিনে কেউ নাই। ও বান্দা, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া তুই যখন বিনাইয়া বিনাইয়া যখন চোখের পানি ফলাইয়া আমি মাওলার দরবারে যখন কান্নাকাটি করবি, ও বান্দা তোর চোখের পানিগুলা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ তাআলা বান্দা তোর জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিব। এরা নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া কই গোলাম ও বান্দা কেমন মায়া আমি আল্লাহ তাআলার জাননি। তুই তোর মাকে যখন মা বলে ডাক দাও তোর মায়ের অন্তর বড় খুশি হয়। ও সন্তান, তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও তোমার বাবার অন্তর বড় খুশি হয়। আমি আল্লাহ তাআলা একটু রাগান্বিত হই না, একটু গুসা করি না। সন্তান যখন তোর মাকে মা বলে ডাক দাও আমি আল্লাহ তাআলা তোর জবানের দিকে তাকাইয়া তাকাইয়া দেখি আমি আল্লাহ তাআলার জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া কখন আমি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা বলে ডাক দিবে। কারণ আমি আল্লাহ তাআলার দুনিয়াতে মা নাই, আমি আল্লাহ তাআলার বাবা নাই, আমি আল্লাহ তাআলার ছেলে নাই, আমি আল্লাহ তাআলার মেয়ে নাই, আমি আল্লাহ তাআলার বাবা নাই মা নাই, আমি আল্লাহ তাআলার ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ তাআলার বউ নাই বাচ্চা নাই। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও পয়গম্বর, আপনি দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা একক, আমি আল্লাহ তাআলার দ্বিতীয় বলতে কেউ নাই, আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নয়। দুনিয়ার মানুষ হলো আমি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই গোলাম ও বান্দা বিপদগ্রস্ত হয়ে গেছো, ব্যবসার মধ্যে লস হয়েছে, ব্যবসার মধ্যে মাইর খেয়েছো বান্দা, সব দৌড় মাইরা গ্রামীণ ব্যাংকের দিকে সর্বপ্রথম যাইস না, ইসলামিক ব্যাংকের দিকে দৌড়াইস না, সুদের খাতায় তোর নামটা উঠাইস না। ও বান্দা, ব্যবসায় লস খাওয়ার পর সর্বপ্রথম দুইটা কর্মসূচি আমি আল্লাহ তাআলা দিলাম। এক নাম্বার হলো বান্দা ধৈর্য ধারণ করো, সবরে জামিল এখতিয়ার করো। দুই নাম্বার বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম যেই বান্দাগুলা বিপদগ্রস্ত হয়ে ধৈর্য ধারণ করবে, তারপরে নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে দিতে একটা সেকেন্ডও দেরি করব না। নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করবা, যা কিছু চাইবা আল্লাহ তাআলার কাছে চাইবা। সন্তান দেওয়ার মালিককে, জোরে বলেন মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজেকের মালিককে, আপনাকে আমাকে বাঁচাইয়া রাখছেন যিনি তিনি কে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই গোলাম নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার রোজা, নিশ্চয় আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? জোরে বলেন কার জন্য? আপনার আমার বেঁচে থাকা আল্লাহর জন্য। এ গোলাম আল্লাহ তাআলার জন্য যদি সব কিছু করতে পারো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু তার বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে আল্লাহর হয়ে যেতে হবে। কার হয়ে যেতে হবে? আল্লাহ। আপনি আমি যদি আল্লাহর হয়ে যাই, দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার খাদেম খেদমতের জন্য বানাইছে। এই আপনাকে আমাকে আল্লাহ তাআলা এত সম্মানিত করে বানাইছে। আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম করে বলেন
লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানব জাতির চেহারা সুন্দর করে বানাইছি। এমন সুন্দর চেহারা দুনিয়ার জমিনে কোনো পশু পঙ্খির আমি আল্লাহ তাআলা দেই নাই। সুবহানাল্লাহ। কিন্তু এই মানব জাতি সবচাইতে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মানব জাতিকে দুর্বল হিসাবে সৃষ্টি করেছি, কিন্তু এই দুর্বলতা কাটায় আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সবচাইতে শ্রেষ্ঠত্ব সম্মানিত বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা বানি আদমকে সবচাইতে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাশীল বানিয়েছি। এর একমাত্র কারণ হলো এই বান্দাগুলা আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে। দুনিয়ার সব কিছু আমাদের খাদেম, আর আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন একমাত্র তার গোলামির জন্য, নাকি অন্য কারো গোলামির জন্য? একমাত্র কার গোলামির জন্য? জোরে বলেন, কার গোলামির জন্য? আল্লাহ। এত সুন্দর একটা আকাশ, এই বিশাল আকাশ, আকাশের মধ্যে আল্লাহ তাআলা সূর্যের আলো দিয়ে সাজিয়েছেন। এই বিশাল আকাশ, এই অন্ধকারাচ্ছন্ন আসমানের মধ্যে তারকারাজি দিয়ে সাজিয়েছেন কে? জোরে বলেন কে? এত সুন্দর একটা আকাশ যিনি সাজিয়েছেন তিনি কে? আল্লাহর পরিচয়ের জন্য আর অন্য কোথাও যাইতে হবে? আল্লাহর পরিচয় নিজে নিজের ভিতরে তালাশ করলেই পাওয়া যাবে। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলা সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক কিনা? দুধগুলা হয় সাদা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে আবার কেমনে হয় তালাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, ঠিক কিনা? আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ, মহান আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক। এই সারা বিশ্বের মধ্যে কয়েক কোটি মানুষ, একজনের হাত আরেকজনের দেখতে একজনের হাত আরেকজনের মতো, কিন্তু একজনের টিপসই আরেকজনের সাথে মিলে, কথা কয় না। এই যে পিন্টু ভাইয়ের, তাজুল ভাইয়ের যদি হাতের টিপসই যদি আমার টিপসের সাথে মিলতো, তাহলে উনি আমার সারা জায়গা জমি দখল করে নিয়ে যেত, কথা কয় না? হ্যাঁ, এই জন্য আল্লাহর পরিচয়ের জন্য নিজেরাই যথেষ্ট, অন্য কোথাও যাইতে হবে না। আল্লাহ বলেন বান্দা তুই নিজে নিজের ভিতরে তালাশ কর, আমি মৌলার পরিচয়ের জন্য তুই নিজেই যথেষ্ট। এই জন্য দুনিয়াতে বাঁচবো যতদিন গোলামি করব কার? আরো জোরে বলেন কার? দুনিয়াতে যতদিন বাঁচবো গোলামি করব একমাত্র আল্লাহ। আর তরিকা মোতাবেক চলবো কার? নবীর তরিকা মোতাবেক চলবো কার? আমাদের নেতাকে, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিই আমাদের নেতা, ঠিক কিনা? জোরে বলেন। এর চাইতে আমাদের নবীর চাইতে বড় নেতা দুনিয়ার জমিনে কেউ আছে? কথা বলেন। আমাদের নবীর চাইতে বড় নেতা দুনিয়ার জমিনে কেউ নাই। অতীতে আসেও নাই, ভবিষ্যতে আসবেও না। অতীতে আসে নাই, ভবিষ্যতে আসবেও না। আমার নবীর চাইতে বড় নেতা কেউ নাই।